আরে বিন্দু মাসি যে কি খবর? আপনি তো আর এখন বিন্দু মাসির হাতের পান খেতে আসেন না, তাই বাড়ি বয়ে আপনাকে পান খাওয়াতে এলো। সম্পর্কটা এখানেই শেষ করে দিলেন সামন্ত মশাই? এ তুমি কি বলছো মাসি? তোমার সঙ্গে আমার সম্পর্ক কি আজকে? আমি আগে যেমন তোমায় ভালোবাসতাম এখনো তেমনি ভালোবাসতাম। আমি জীবনে অনেক হারামি দেখেছি, কিন্তু আপনার মতো এক পিসও দেখিনি। এই যে সাদা ধুতি পাঞ্জাবি পরে মন্ত্রী হয়ে হিল্লি দিল্লি ঘুরে বেড়াচ্ছেন, কার জন্যে? আমার জন্যে, এই বিন্দুবাসীর জন্যে। ভোটের সময় বুথের সামনে বোমা ফেলে ছাপ্পা মেরে আমার ছেলেরা 60% ভোট আপনার পকেটে ঢুকিয়ে দিয়েছিল। তারপর আপনি জিতেছিলেন, তারপর আপনি মন্ত্রী হয়েছেন। আমি কি সে কথা একবারও অস্বীকার করেছি মাসি? চুপ হারামজাদা, আগে আমাকে শেষ করতে দে। আমাকে কথা দিয়েও টিকিটটা বাবলু কোলেকে পাইয়ে দিলি। বাবলু আর বড় কাছে মই লাগিয়েছিল। পার্টি প্রেসিডেন্ট নিজে ওর নাম প্রস্তাব করেছে। তবে আমিও বলে দিয়েছি, কর্পোরেশনের মেয়র কিন্তু মাসিকেই করতে হবে। আর বারুদ নামটা আমার বেশ পছন্দ। তা শুধু নামে না কাজে? যতক্ষণ ঠান্ডা আছি নামে, গরম হলে কাজে। আমার কাছে গরম হয়ে কোনো লাভ হবে না। 65 ডেসিবেলের ওপর শব্দ আমি পছন্দ করি না। পুলিশ আসবে, আমার কাছে ঘুষ খাবে, এটাই আমার ভালো লাগে। তুমি তো আবার ঘুষ টুস খাও না, তাই তোমায় খুব খারাপ লাগার আগে কোথায় ট্রান্সফার হওয়ার ইচ্ছে আছে বলো, পাঠিয়ে দেবার বন্দোবস্ত করবো। আপনাকে কে বললো যে আমি ঘুষ খাই না? হ্যাঁ, খাও। গলা পর্যন্ত। হ্যাঁ? আমি এখানে বসতে আসিনি। আপনি আমার লোকদের গ্রেপ্তার করেছেন, তারা কোনো অপরাধী নয়। আসল অপরাধী ওই কেদারনাথ। ড্রাগস, কালোবাজারি, নারী পাচার এমন কোনো ক্রাইম নেই যে সে করে না। আপনারা তাকে ছুতে পারেন না কারণ ওর বন্ধুত্ব আছে কিছু নেতা বা মন্ত্রীদের সাথে, তাই না? স্পর্শ করলেই চাকরি চলে যাবে। আমার ছেলেরা কেদারনাথের অন্যায়ের প্রতিবাদ করছে। এই নিন জামিন, ছেড়ে দিন। একটা কথা বলবো ম্যাডাম, রাবণকে সাহায্য করে রামকে মারতে চাইছেন। আমার নাম গুরু, সবাই আমায় গুরু বলে ডাকে। ওই কেদারনাথের আর কোনো অপরাধ আমি সহ্য করব না। আমার এক কথা 100 কথার সমান।